পরিবর্তন হয়, ওইগুলো আপডেট করা হয়, ওইগুলো চেঞ্জ করা হয়, আবার ওইগুলা হচ্ছে কিছু কিছু জায়গায় সেমও রাখা হয়। আর একটা হ্যাক ভার্সন বা হ্যাক অ্যাপ্লিকেট তৈরি করতে হইলে সোর্স কোড মডিফাই করতে হবে। সোর্স কোড মডিফাই না করলে কিন্তু কখনো এই গেমের মধ্যে সেই অ্যাডভান্টেজগুলো নিতে পারবা না। সাপোজ ভাই হ্যাকাররা বা হ্যাক ডেভেলপাররা খুব কষ্ট করে একবার সোর্স কোড মডিফাই করে ফেলাইলো, তাই বলে কি তারা প্রতিটা মাসে প্রতিটা ওবি আপডেটে সোর্স কোড মডিফাই করতে পারে? এটাও কি তোমাদের মনে হয়? আমি ভাই সরাসরি অফিসিয়ালদের দোষ দিচ্ছি না, তারপরে আমার সন্দেহের বেশে বললাম, এটা তোমরা জাজমেন্ট করবা আমার ভিডিওটা দেখার পরে। প্রতি 2 মাস পর পর তারা হ্যাক কীভাবে ডেভেলপমেন্ট করে, সোর্স কোডগুলো আসলে তারা কই থেকে পায়, একটা নর্মাল প্লেয়াররা সোর্স কোড কি আদেও পাবে? আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সোর্স কোড কি, সোর্স কোডগুলো কিভাবে মডিফাই করা হয়, কিভাবে এটা কাজ করে, কিভাবে অ্যানিমির মাথায় যায় গুলিটা লাগে এটাই বলি। যেমন হ্যাকাররা মারলেই হেডশট লাগে, তো এম লকটা কিভাবে হয় সেটাই বলি। ভেক্টরাইজ টার্গেটিং এর মাধ্যমে হয়। তো এটা কিভাবে কাজ করে, গেমের মধ্যে তোমার এইম আসলে একটা 3D স্পেসে ভেক্টরের মতো কাজ করে। যখন তুমি ক্রসয়ার নাড়াও তখন সেটা একটা কোঅর্ডিনেট সিস্টেমে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায়। হ্যাকাররা কোডের এই ভেক্টর ক্যালকুলেট